पंजाब पे है। পাঞ্জাব। यस, ये सब पंजाबी चीज है। একটি টিকিটের মূল্য 50 টাকা ছিল। তো আমরা টিকিট কাউন্টারে চলে এসেছি, বিআরটিসি বাসের টিকিট কাউন্টারে টিকিট কাটার জন্য। তো মোটামুটি আমরা 3টা টিকিট কেটে নিলাম। 3টা টিকিটের মূল্য ছিল 70 টাকা করে। তো আমাদের 210 টাকা নিল টিকিট যেত, এবং বাসটি কিছুক্ষণের মধ্যে ছেড়ে দেবে। তো আমরা বাসে উঠে পড়বো এখনই। তো আমরা বাসে উঠে গেছি, এখন আমরা বাণিজ্য মেলার উদ্দেশ্যে যাবো। আমরা ফার্মগেট থেকে খামারবাড়ির মোচন থেকে বাসে উঠে গেছি, এখন এখান থেকে আমরা বাণিজ্য মেলায় যাবো। তো একটা কথা বলে রাখি, শুক্রবার দিন যেহেতু, সেই ক্ষেত্রে আজকে টিকিটের মূল্য 70 টাকা ছিল। আর আপনাদের সব থেকে কম খরচে কিভাবে বাণিজ্য মেলা ঘোরা যায় সেই গাইডলাইন আজকে আপনাদের দেওয়ার চেষ্টা করবো। তো আমরা এখন সংসদ ভবনের সামনে আছি। এখান থেকে বাসটি ইউটার্ন নেবে, ইউটার্ন নিয়ে খামারবাড়ি মোচর হয়ে এলিভেটেড এক্সপ্রেস হয়ে আমরা সোজা চলে যাব 300 ফিট, এবং 300 ফিট থেকে আমরা চলে যাব বাণিজ্য মেলায়। তো আমরা এখন এলিভেটেড এক্সপ্রেসে আছি। এলিভেটেড এক্সপ্রেস থেকে একটু মিশর যাবো। ডিস্ট্রিক্টের জন্য যাবো না, কারণ নিচে প্রচুর জ্যাম থাকার পরে আমরা এলিভেটেড এক্সপ্রেসে যাবো। আর এলিভেটেড এক্সপ্রেস থেকে আপনি যদি বিআরটিসি বাসে যান, তো পার পার্সন শুক্রবার দিন আপনারা 70 টাকা করে টিকিট কাটবেন। তো ফার্মগেট থেকে আমরা বিআরটিসিতে রওনা দিয়েছিলাম। তো আমরা এখন চলে আসছি বাণিজ্য মেলা মাঠে। তো আমরা ঠিক বাণিজ্য মেলার খুব সুন্দর সার্ভিস ছিল। বিআরটিসিতে কাউন্টার ঠিক সামনে আছি। তো এখন আমরা ভিতরে যাবো বিআরটিসি কাউন্টার থেকে। কাটার জন্য আমরা এখন কাউন্টারে দাঁড়াইছি। আমাদের মতো আর অনেকেই কাউন্টারে দাঁড়িয়ে আছে এখন টিকিট কাটার জন্য। তো আমরা আছি 6 নম্বর কাউন্টারে। টিকিটের মূল্য একটা 35 টাকা না টিকিট। হ্যাঁ, সমস্যা কেটে ভিডিও করলে টিকিটের মূল্য কয় টাকা? টিকিট তো 35 টাকা দেখা যায় সব জায়গায়। হ্যাঁ, না 50 টাকায় টিকিট কাটা শেষ। এখন আমরা ভিতরে যাবো বাণিজ্য মেলার ভিতরে। তো একটি টিকিটের মূল্য 50 টাকা ছিল, 3জনের 150 টাকা নিল। তো আমরা এখন আমাদের মতো অনেক মানুষ এসেছে, রোদ থাকার কারণে একটু মানুষজন কম। বিকেলে হয়তো মানুষ অনেক বেশি আসবে, সকালবেলা হয়তো এই জন্য মানুষ কম। আর শুক্রবার থাকার কারণে আজকে ভিড় একটু বেশিই বলা যায়। তো আমরা আজকে বাণিজ্য মেলার ভিতরে যাবো। বাণিজ্য মেলার ভিতরে দেখার চেষ্টা করবো আপনাদের মূলত বাণিজ্য মেলার ভিতরে কি আছে। শুধুমাত্র বাণিজ্য মেলা একবার হয়তো আমরা আজকে চেষ্টা করবো বাণিজ্য মেলার ভিতরে এবছর নতুন কি আছে সেটা দেখানোর জন্য। আর বাণিজ্য মেলার ভিতরে মোটামুটি এই সময়ের মধ্যে আপনাদেরকে ভিড় দেখানোর চেষ্টা করবো। আর আজকে শুক্রবার দেখানো মেলাটা কিন্তু ভিড় বেশি। চলুন সময় না বাড়িয়ে বাণিজ্য মেলার তো অবশেষে আমরা ভিতরে ঢুকে গিয়েছি। এখন আমরা ভিতরটা ঘুরে দেখার চেষ্টা করবো। এখানটা মূলত গেট থেকে ঢোকার পর বাণিজ্য মেলা যারা এসেছেন তারা সবাই এই সম্পর্কে অবগত আছেন। তো ভিতরে যাবো আমরা। আর একটা জিনিস আপনাদেরকে বলে রাখি, এখানে ঘোরার ক্ষেত্রে বা এখানে খাবার কেনার ক্ষেত্রে একটু যাচাই বাছাই করে নেবেন, কারণ স্বাভাবিকের থেকে তুলনায় এখানে একটু খাবারের দাম বেশি হওয়াটাই স্বাভাবিক। এটা মূলত ফার্নিচার জোন। এখানে বিভিন্ন ধরনের ফার্নিচার বা বাসার আসবাবপত্র যেগুলো আছে সেগুলো বিক্রি করে। তো ম্যাক্সিমাম জায়গায় আর কি এটা বলা যায় যে বাসার আসবাবপত্র বা এইসব যে সকল সামগ্রী আছে। এই সাইডে একটা মোটরসাইকেলের শোরুম আছে। এদের আর কি এখানটাতে মূলত তারা আছে সবাই আর কি। তো এখানে মূলত ইন্ডিয়ার জুতা থেকে শুরু করে সব ধরনের পোশাকই পাওয়া যায়। এখানে শাল আছে, হাতে তৈরি ব্যাগ আছে, বিভিন্ন ধরনের প্রোডাক্ট এখানে রাখে। আর এই সাইডটাতে ইন্ডিয়ার একবার ইন্ডিয়ার লোগো দেওয়া, ইন্ডিয়ার পতাকা দেওয়া একটি দোকান আছে। তো বিভিন্ন ধরনের দোকান এখানে আছে, কাশ্মীরিদের দোকান আছে, তারপর বাংলাদেশি মানুষের অনেক দোকান আছে। এই যে দেখুন, ওই দোকানগুলোর মাঝে আপনি যদি কোনো সময় কিছু কেনাকাটা করেন বা কিছু কিনতে চান, তো অবশ্যই দামটা একটু আগে যাচাই বাছাই করে নেবেন, কারণ এখানে স্বাভাবিকের তুলনায় একটু দাম বেশি হয়। তোমার বাড়ি কোথায়? ইন্ডিয়ার বাড়ি কোথায়? घर इंडिया पे पंजाब पे है। পাঞ্জাব। यस, ये सब पंजाबी चीज है। পাঞ্জাবি জুতা। इंडियन फुटवेयर पे आना, अच्छी जूते ले जाना। যেটা भी নেবেন একদম 1600 টাকা ফিক্স প্রাইস, कोई दाम ना। যেটা भी নিবা, যেটা भी যে কোনো तरफ से डिस्काउंट इस पे ये 1300 টাকা। যে কোনো জুতা 1600 টাকা। बट मेरी तरफ से इस पे डिस्काउंट है 1300 টাকা। এগুলোর মধ্যে যেটাই নেই 1300 টাকা। अंदर पे যেটা भी নেবেন 1600 টাকা। প্রাইস কত করে ভাই? সমস্যা হলে চেঞ্জ করে দিতে। আর এই দুটো
মেলায় বাচ্চাদের বিনোদন দেওয়ার জন্য বিভিন্ন ধরনের কার্টুন বা বিভিন্ন ধরনের ব্যাটম্যান বা স্পাইডারম্যান বা এরকম যে সকল ডেমো আছে সেগুলো মানুষ পরিধান করে বাচ্চাদের বিনোদন দেওয়ার জন্য বা বড়রা যারা আছে তাদের সেলফি তোলার জন্য একটা আকর্ষণীয় ব্যবস্থা করে রাখা হয়েছে। তো এবারের বাণিজ্য মেলায় বিশেষ আকর্ষণ ছিল এই স্টিলের বাড়িটি। এই বাড়িটি মোটামুটি সবারই একটি দেখার ইচ্ছা ছিল, তো সেজন্য মানুষের ভিড় ছিল অনেক বলতে গেলে। তো এখানে ডাইনিং রুম, ড্রয়িং রুম এবং কিচেন, ওয়াশরুম সহ ছোটোখাটোর মধ্যে বাড়িটা খুব সুন্দর ছিল এবং তারা বাড়িটি স্টিলের আদলে তৈরি করেছে। তো সেটি দেখার জন্য হাজার হাজার মানুষের ভিড় এবং উপচে পড়া ভিড় মানুষের থাকারই কথা, কারণ বাড়িটি আসলেই সুন্দর করে বানিয়েছিল তারা এবং বাসাটি দেখতেও দূর থেকে অনেক সুন্দর লাগতেছিল। তো আমরা এখন সবাই বেরোয় যাবো আর কি, বাণিজ্য মেলা শেষ, আমাদের মোটামুটি ঘোরা সবই শেষ। এখন আমরা বেরোয় যাবো আর এখন মোটামুটি 2টার দিকে বাজে, 2টার মতো বাজে আর কি এখন। তো বেরোয় যাবো আমরা রাস্তার অপোজিটে বাণিজ্য মেলা। আর বাণিজ্য মেলা আসার পর যদি মনে করেন আমাদের মতো টাকার খুব সংকট, তাহলে আমার বন্ধুর মতো হয়েছে দেখুন বাটার খাইতেছে, তো বাটার খাইবেন আর 15 টাকাটা বাটার দাম। আর যদি কোক কেনার টাকা থাকে তো কোক কিনলেন ভালো, না কেনার টাকা থাকলে দরকার নেই কোক কেনার, কোক কেনার কোনো দরকার নেই। এই যে পিছনে বাণিজ্য মেলা আর এই পিছনে দোকান, কিছু কিছু দোকান আছে এখানে যেগুলো আপনার 15 টাকা 20 টাকায় ভালো ভালো রুটি এবং মনে করেন যে স্বাস্থ্যসম্মত রুটি, এটা আপনার অল টাইমের রুটি, এরকম রুটি পাবেন 15 টাকায়। একটু খিসখাই ভিতরে থাকবেন, যে খাবারগুলো দেখবেন কিন্তু খাইতে মন চাইবে খাইতে পারবেন না, খাওয়ার দরকারও নাই। একটু খিসখাই থাকবেন, বাইরে চলে যাবেন, এরকম রুটি খাইবেন।